10 তারিখ হচ্ছে 11টার সময় বেনুবন থেকে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গেছিল। তো ওয়েদার ভালো, ফিশিং করছিল। হঠাৎ কালকের বিকেল থেকে কোনো ওয়েদার ওয়ার্নিং নেই, অথচ এত রোলিং হয়ে গেছে কোনো ট্রলার ওখানে সমুদ্রে থাকতে পারছে না। যার জন্য আমাদের সমস্ত ট্রলার, দক্ষিণ 24 পরগনার যত ট্রলার আছে সমস্ত ট্রলার কালকে সব ল্যান্ডিং সেন্টারগুলোই উঠে আসছিল উপকূলে। তো ওই সময় প্রায় আপনার এর থেকে বকখালি থেকে প্রায় 48 কিলোমিটার দূরে ওই সিদ্ধিবিনায়ক যে ট্রলারটা, ওইটা তলাটা ফেটে যায়, ফেটে গিয়ে জল ঢুকতে থাকে। সেই সময় আশেপাশে যে ট্রলারগুলো ছিল একদম পাশাপাশিই ছিল, তাদেরকে 13 জন লোককে উদ্ধার করে নিয়েছে। লোকগুলো সব সেভ আছে, কোনো অসুবিধা নেই। তবে ট্রলারটাকে উদ্ধারের জন্য আমাদের অন্যান্য ট্রলারগুলো চেষ্টা করছে। এখনও ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব না, এখনও ট্রলারকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার কারণ যেভাবে ডুবেছে, এত ডেপথে আছে, ওখানে ডুবুরি প্রয়োজন। আর ডুবুরি দিয়ে দড়ি না ভালো করে বাঁধতে পারলে ওকে টানা সম্ভব না। লোকজন সব সেভ? হ্যাঁ, লোকজন সব সেভ আছে, তাদের কোনো অসুবিধা নেই। তবে লোকগুলোকে নিয়ে আমাদের অন্য ট্রলারগুলো এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি উত্তাল, এবং এই মুহূর্তে সমুদ্র উত্তাল, কোনো ট্রলার নেই সমুদ্রে, অথচ আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই। ওটা কি মাছ নিয়ে ফেরার সময় কি দুর্ঘটনা? না, মাছ নিয়ে ফেরার নয়, ওরা মাছ ধরছিল। কয়েকদিন মাত্র তো গেছে, 3-4 দিন ফিশিংয়ে গেছে। তো আরও থাকতো, মাছ ধরতো, আরও সময় ছিল। কিন্তু যেহেতু সমুদ্রে থাকতে পারছে না, এত রোলিং হয়ে গেছে, ওই জন্য সব পালিয়ে আসছিল।